بالله من الشيطان الرجيم بسم الله নামাজি কাফের মুজাফফির বিন মহসিন বাংলাদেশের বক্তা খুব সুন্দরভাবে এই আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আপনারাও শুনে আপনারাও কিছু বলবেন। আসুন আগে ওনার বক্তব্য শুনি, তারপর পরে কিছু মতামত জানাবো ইনশাআল্লাহ। আপনিও কাফের বলবেন, বুঝেন মনে কথাটা। এটা মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। আপনি বলে দেবেন বেনামাজি অমুসলিম, না, এটা বলা যাবে না। আল্লাহর নবী তাদের কাফের বলেছেন, আপনাকে কি বলতে হবে? কাফের। সাহাবায়ে কেরাম কাফের বলেছেন, আপনাকে কি বলতে হবে? কাফের বলতে হবে। তাবে তারা কাফের বলেছেন, মুহাদ্দিস উলামায়ে কেরাম কাফের বলেছেন। আপনি খুব ভালো ভাষা জানেন, তাই না, যে অমুসলিম তারা, যে না, কাফেরই বলতে হবে তাদেরকে। এদেরকে নিয়ে অতটা ভাবার দরকার নেই। একটা দিক বুঝেন তো আপনারা, একটা দিক, তাহলে বেনামাজিকে আপনি সহজে বুঝতে পারবেন। আজকে আসরের সালাতের টাইম কয়টায় হয়েছে? পড়ার টাইম কয়টায় হয়েছে? 3:30। আপনারা পড়েছেন 4টায়, 5টায়, 4:30টায় পড়েছেন, কিন্তু আল্লাহর টাইম হয়েছে কয়টায়? আপনারা তো নিজের টাইমে পড়েন, তাই না? কবুল হোক চাই না হোক ওটা চিন্তা ভাবনা নাই। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। তারা হলো মরিচিকা, অপদার্থ, সারহীন, যারা সালাতকে নষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা খুব তাড়াতাড়ি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। সালাত নষ্ট করে কারা? বেনামাজিরা, না যারা নামাজ পড়ে তারা নষ্ট করে? যারা খায় তারা খাবার নষ্ট করে, না যারা খায় না তারা খাবার নষ্ট করে? যারা খায় তারা নষ্ট করে। আল্লাহ বলছেন আদাউস সালাহ, যারা সালাতকে নষ্ট করে। সালাত নষ্ট করেন কিভাবে? ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, গয়্যার মধ্যে নিক্ষিপ্ত হবে তলদেশে। এই গয়্যা মানে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম। ওয়াইল মানে স্পেশাল জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের অনুবাদ করতেন সাহাবায়ে কেরাম ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। ওয়াইলটা হলো, গয়্যাটা হলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, তোমরা শুনে রাখো, ওয়াইলটা হলো জাহান্নামের মধ্যে একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল। বাঈদুল কর, যে জাহান্নাম, জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে স্পেশাল জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, যেটা তার নাম হলো গায়্যা, তার নাম হলো ওয়াইল। আল্লাহ বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই জাহান্নাম হবে বাঈদুল কর, সবচেয়ে গভীর, খবিসুত্তম। এই জাহান্নামের খাবার হবে পচা, অপবিত্র, নাউজুবিল্লাহ, দুর্গন্ধযুক্ত। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, স্পেশাল জাহান্নাম বলতে জাহান্নামের একটা অঞ্চল, একটা উপত্যকা, একটা দ্বীপ। মিন কাইহিন ওয়া দামিন, যে জাহান্নামটা তৈরি করে রেখেছেন আল্লাহ পচা পুঁজ আর পচা রক্ত দ্বারা। এই জাহান্নামে অন্য কোনো খাবার নাই, দুইটা খাবার শুধু, পচা রক্ত আর পচা পুঁজ, দুর্গন্ধযুক্ত। নাউজুবিল্লাহ। এই জাহান্নামে আল্লাহ
ফেলবেন মুনাফিক মুসল্লিদেরকে। মুনাফিক মুসল্লিকে আপনি চিনেন না কোনো পর্যন্ত। আজকে মুসল্লির সংখ্যা বাড়ছে, হারামখোরের সংখ্যাও বাড়ছে। মুসল্লির সংখ্যাও বাড়ছে, কবর পূজার সংখ্যাও বাড়ছে, পীর পূজার সংখ্যাও বাড়ছে, খাম্বা পূজার সংখ্যাও বাড়ছে। আজকে খাম্বা পূজার দিবস, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজনকে দেখলাম মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি, খাম্বার সামনে দাঁড়ায়া মুনাজাত মারতেছে, বুঝতে পারলেন? নিঃসন্দেহে নামাজ পড়ে। আমি আজকে এটা বুঝাবো আপনাদেরকে, মনে কষ্ট নিয়েন না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি চাই শুরুতে যে দোয়াটা করেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। বলিনি জান্নাতে যাওয়ার পথ বললে আপনাকে রাগ করবেন? জটিল অবস্থা। মুসল্লি আবার মুনাফেক হয় কি করে? কষ্ট করবেন না? মুসল্লি আবার মুনাফেক হয় কি করে? আপনারা মনে মনে বলছে যারা নামাজ পড়ে না তাদেরকে বলা বাদ দি, যারা নামাজ পড়ে তাদের উপরে শুরু করলো অ্যাকশন। না, যারা নামাজ পড়ে না তাদের নিয়ে অত ভাবার দরকার নাই। তারা এই নিউজ জানে, এই খবরটা জানে, যারা নামাজ পড়ে না তারা কাফের। তারা কি? ওকে যদি বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 14 কোটি মানুষ কেন, যদি তার জন্য বাংলাদেশের 25 কোটি মানুষও যে জানাজা পড়ে, তবু কি বেনামাজিকে অমুসলিম বলা যাবে না, বেনামাজিকে বিধর্মী বলা যাবে না। বেনামাজিকে আল্লাহ কাফের বলেছেন, আপনিও কাফের বলবেন। বুঝেন মনে কথাটা? এটা মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। আপনি বলে দেবেন বেনামাজি অমুসলিম, না, এটা বলা যাবে না। আল্লাহর নবী তাদের কাফের বলেছেন, আপনাকে কি বলতে হবে? কাফের। সাহাবায়ে কেরাম কাফের বলেছেন, আপনাকে কি বলতে হবে? কাফের বলতে হবে। তাবে তারা কাফের বলেছেন, মুহাদ্দিস উলামায়ে কেরাম কাফের বলেছেন। আপনি খুব ভালো ভাষা জানেন, তাই না, যে অমুসলিম তারা, যে না, কাফেরই বলতে হবে তাদেরকে। এদেরকে নিয়ে অতটা ভাবার দরকার নেই। একটা দিক বুঝেন তো আপনারা, একটা দিক, তাহলে বেনামাজিকে আপনি সহজে বুঝতে পারবেন। আজকে আসরের সালাতের টাইম কয়টায় হয়েছে? পড়ার টাইম কয়টায় হয়েছে? 3:30টায়। আপনারা পড়েছেন 4টায়, 5টায়, 4:30টায় পড়েছেন, কিন্তু আল্লাহর টাইম হয়েছে কয়টায়? আপনারা তো নিজের টাইমে পড়েন, তাই না? কবুল হোক চাই না হোক ওটা চিন্তা ভাবনা নাই, আপনার মতো আপনি পড়েন। কি সুন্দর সুযোগ! 12টা 18তে ওয়াক্ত হচ্ছে জহর, আর লাট সাহেব ছুটি দিল কয়টায়? 1টায়। 1টা থেকে 2টার মধ্যে লাঞ্চ করবে। এইটা হলো আপনাদের গরজে নামাজ পড়া, এটা আল্লাহর দিনের উপর থেকে নামাজ পড়া না তো। মনে করেন 3:30-এ আসরের কি হয়েছে? ওয়াক্ত হয়েছে। ভালো করে শুনেন, আবার কান দিয়ে শুনেন। কিন্তু আপনার জহরটা পড়া হয়নি, এখন 3:30 বেজে গেছে। বুঝেছেন কথা? জহরটা আপনার পড়া হয়নি, এখন 3:30 বেজে গেছে। আপনি নিয়মিত মুসল্লি, সালাত পড়েন, আপনি ইচ্ছা করে আপনি সালাতটা পড়া হয়নি জহর, এখন আসরের টাইম হয়ে গেছে। এখন কি করবেন আপনি? এখন কি করতে হবে? জহর পড়তে হবে না আসর পড়তে হবে? জহর পড়তে হবে, তাই না? 3টা বেজে গেছে, ইচ্ছা করে জহর পড়েননি। এই জহর যদি এখন আপনি 1000 বার পড়েন, 1,00,000 বার পড়েন, কোনো লাভ নাই, নাই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সালাতকে ফরজ করেছে মুমিনদের ওপর,
নির্দিষ্ট আল ওয়াক্তুল মুহাদ্দিদ, নির্দিষ্ট ওয়াক্তেই পড়তে হবে। এখন আর জহর পড়ে লাভ নাই, আর কি করবেন? আসর পড়বেন, তাই না? জহর পড়ে লাভ হয় না, তা আসর পড়ে লাভ হবে না। মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ইচ্ছা করে একটা ওয়াক্তের সালাত ছেড়ে দিল, টাইম পার হয়ে গেল, এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। এখন আপনাকে তওবা করতে হবে। কি করতে হবে? তারপরে কি পড়তে হবে? আসর পড়তে হবে, আর জহর নাই। এখন কাফের হয়ে গেছেন যে আর জহর কি? আপনি যদি অসুস্থ থাকতেন কোনো আপত্তি ছিল না, ও অসুস্থ থাকলে এক ওয়াক্ত কেন, আর 5 ওয়াক্তই পড়েন আপনি, ওয়াক্তের পরে কোনো সমস্যা নাই। 661 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিনে তিনি 4 ওয়াক্ত সালাত পড়েছেন এশার পরে, জহর, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত পড়েছেন। আপনি পড়েন এক ওয়াক্ত না, 4 ওয়াক্ত পড়েন, কিন্তু ইচ্ছা করে আপনি টাইম পার করে দিবেন, তাহলে ইসলাম থেকে কি হয়ে যাবেন? খারিজ। মাসালা যদি সালাতের এইটা হয়, তো বেনামাজিকে গুনেন কেন আপনারা? বুঝেন নেই? আচ্ছা, বেনামাজির হিসাব করার কোনো সুযোগ আছে বলেন তো? এক ওয়াক্তের ঘটনা যদি এমনটা হয়, ও যে কত ওয়াক্ত পড়ে না নামাজ,